এক সপ্তাহ কোরআন অনুযায়ী যদি দেশ চালান, সমস্ত অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। বা আল্লাহু আকবার। কোনো জায়গায় অন্যায় থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সাদাবাজি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না। আপনি এক সপ্তাহ ঠিক মতো চালান। এই পৃথিবীতে আপনি দেখবেন সবাই চায় শান্তি। শান্তি চায় না? সবাই চায় শান্তি, আমিও চাই শান্তি, আপনিও চান শান্তি। কিন্তু দেখা যায় শান্তি খেতে আসবে তা আমরা বুঝি না, বুঝেও বুঝি না। আল্লাহ পাক কোরআন দিয়েছেন কিসের জন্য? কোরআন দিয়েছেন পৃথিবীর মানুষকে তার জীবন চলার জন্য গাইডলাইন একটা। যে কোরআন অনুযায়ী যদি তোমরা জীবন পরিচালনা করো, এই অনুযায়ী যদি তোমরা চলাফেরা করো, তাহলে তোমরা সব সময় শান্তিতে থাকতে পারবে। কিন্তু এই কোরআন বাদ দিয়া সব জায়গায় চলে। আপনি মনে করেন আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, এরপরে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় দেখা যায় কোরআন বাদ দিয়া তারপর চলা হয়। বুঝতে পারলাম? কোরআন অনুযায়ী চলে না। কোরআন অনুযায়ী যদি চলা হতো, তাহলে আমি বলি যদি এক সপ্তাহ যদি কোরআন অনুযায়ী যদি আপনি চলেন, এক সপ্তাহ যদি আপনি কোরআন অনুযায়ী যদি দেশ চালান, সমস্ত অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। বা আল্লাহু আকবার। কোনো জায়গায় অন্যায় থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সাদাবাজি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না। আপনি এক সপ্তাহ ঠিক মতো চালান কোরআন অনুযায়ী, দেখবেন সব জায়গায় সকল স্তরে অন্যায় দূর হয়ে যাবে। বা আল্লাহু আকবার। সব জায়গায় শান্তির বন্যা বয়ে যাবে। কিন্তু দেখা যায় কোরআনকে বাদ দিয়া এরপরে আমরা আমাদের জীবন পরিচালনা করি, যার কারণে আমাদের সব জায়গায় অশান্তি, সব জায়গায় মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজারি, কোনো অভাব নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনকে বাদ দিয়া যারা জীবন পরিচালনা করবে, যারা রাষ্ট্রীয় পরিচালনা করবে, যে কোনো কাজ পরিচালনা করবে, তারা নিঃসন্দেহ কাফের। তারা কি? কাফের। আবার এই একই সূরার ভিতরে আল্লাহ পাক সূরা মায়েদার 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা কোরআন অনুযায়ী যারা রাষ্ট্রীয় কাজ না করবে, যে কোনো জিনিস ফয়সালা না দিবে, তারা হচ্ছে ফাসিক। তারা কি? ফাসিক। কিন্তু আমরা কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতে চাই না, অথচ দেখা যায় আমরা সমাজে শান্তি চাই নাকি? সমাজ যদি আপনি কিয়ামত পর্যন্ত যদি শান্তি চান, আর কোরআনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া, রাসূলের সুন্নাতকে বাদ দিয়া আপনি যদি জীবন পরিচালনা করতে চান, শান্তি তো আসবেই না, বরং আপনি বিপদে পড়বেন। আমরা মুসলমান হয়েছি কেমন মুসলমান জানেন? আমি মাঝে মধ্যে উদাহরণে বলি যে মুসলমান হয়েছি এরকমের জন্মসূত্রে মুসলমান। কি সূত্রে? জন্মসূত্রে মুসলমান। কি রকমের? বাবা আমার মুসলমান, মা আমার মুসলিমা। এই মা বাবার গর্ভ থেকে দুনিয়ায় আসি, এই জন্য আমি মুসলমান দাবি করি। কিন্তু আসলে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি। আমরা কিন্তু প্রকৃত মুসলমান না, আমরা হয়েছি জন্মসূত্রে মুসলমান। এই জন্মসূত্রে মুসলমানের আল্লাহর কাছে বিন্দু পরিমাণও দাম নাই, 1%ও দাম নাই। কেননা আমরা তো মুসলমান জন্মসূত্রে মুসলমান। এই জন্য আমরা অন্যায় করি, মারামারি করি, কাটাকাটি করি,
আমরা বিভিন্ন অপরাধের সাথে আমরা জড়িত। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরোধিতা করে, আছে না? রাসূলের বিরোধিতা করে, রাসূলের সাথে কটূক্তি করে। আর প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবনটা পরিচালনা করে ইসলাম অনুযায়ী। আল্লাহু আকবার। জীবনটা পরিচালনা করে ইসলাম অনুযায়ী, জন্মগ্রহণ করছে যে জাতে যে বংশে হোক না কেন, যে ধর্মের হোক না কেন, ইসলাম অনুযায়ী জীবনটা পরিচালনা করে। এই জন্য আপনি দেখবেন অনেক বিধর্মীরা আছে, কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, কেন? মুসলমান হচ্ছে শান্তির ধর্ম। এই জন্য কলেমা পড়ে মুসলমান হয় ও ইসলাম অনুযায়ী জীবনকে পরিচালনা করে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। আর আমরা সমাজে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরোধিতা করি, রাসূলের বিরোধিতা করি। আমরা কিন্তু জন্মসূত্রে মুসলমান, আমরা কিন্তু প্রকৃত মুসলমান না। আমরা মুসলমান হয়েছি এরকমের উদাহরণ এক ধরনের মাছি আছে, আপনি দেখবেন ওর নাম হচ্ছে গুই মাছি। ও সব জায়গায় করে, মানুষের পায়খানার মলের উপরও পড়ে, বাজারে মাছ বিক্রেতা মাছালার উপরও পড়ে, মাছের উপরও পড়ে, মধুর উপরও পড়ে। নাম কি? গুই মাছি। এক ধরনের মুসলমান আছে সব করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, রোজাও রাখে, হারামও খায়, আবার হালালও খায়, সুদও খায়, ঘুষও খায়, আছে না? সব অন্যায় করে। ও মুসলমান, ও মুসলমান ঠিকই, ও আছে ওই গুই মার্কা মাছির মতো। আর এক ধরনের মাছি আছে আপনি দেখবেন, নাম হচ্ছে মৌমাছি। কি মাছি? মৌমাছি। ও দেখবেন শুধু মধুর উপরে পড়ে, মিষ্টির উপরে পড়ে, আর কোনো পচা গলা আবর্জনার উপরে পড়ে না। ওর নাম হচ্ছে মৌমাছি। মুসলমানের মধ্যে এরকমের মানুষ আছে যারা একমাত্র ইসলাম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে, কোনো অন্যায় করে না, সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, বেবিচারি করে না, মিথ্যা কথা বলে না, এরপর চোরা কারবারি করে না, চুরি করে না, ডাকাতি করে না। এরা হচ্ছে প্রকৃত মুসলমান। এরা হচ্ছে ওই মৌমাছি মার্কা মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ পাক এদের জন্যই পরকালে জান্নাত দান করবেন বিনা হিসাবে। আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না।